নমস্কার, আমি বলাকা। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ সকলের পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই রেসিপিটি বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে আর খেতেও হয় সুস্বাদু। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আজকের আমার রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা। চলুন তাহলে আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। গ্যাসটাকে অন রেখে একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা বাটা, রসুন বাটা, একটা তেজপাতা, 4-5টা গোলমরিচ আর সামান্য পরিমাণ লবণ। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলটা একটু ভালো গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমরা চিকেনের টুকরোগুলো। আমরা 10-15 মিনিট সময় নেব চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ করতে। দেখুন 15 মিনিট পর আমার চিকেনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা চিকেন স্টক থেকে চিকেনগুলো আমরা তুলে নেব। চিকেন স্টকটা আমরা রেখে দেব, ফেলে দেব না। এটা আমরা তরকারিতে ব্যবহার করব। দেখুন আমার চিকেন স্টকগুলো আমি রেখে দিয়েছি। এবার দুটো কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এইভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে বানালে বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। দেখুন আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল। তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমরা কষানোর সময় এখানে একটু চিকেন স্টকটা ব্যবহার করেছি।
স্টকটাকে আমরা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে মশলাটা কষতে থাকবো। আবারও অল্প পরিমাণ চিকেন স্টক দিয়ে দেব। দিয়ে মশলাটা আবার ভালো করে সময় ধরে একটু কষে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা। আমি এখানে 10-12টা কাজু পেস্ট করে নিয়েছি। এটাকে আমরা এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বারবার নেড়ে দিতে হবে, না হলে তলাটা পুড়ে যেতে পারে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কাসুরি মেথি। এটাকে আমরা মিশিয়ে নেব। কাসুরি মেথি স্মেলটা খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি এর মধ্যে চিকেন স্টকটাকে দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন তেমনভাবে চিকেন স্টকটা দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। খুব ভালোভাবে ডিমটাকে এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তরকারিটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও হবে খুব সুস্বাদু। আমি যেভাবে বানালাম আপনারা এই টিপসগুলো ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আমার বাড়িতে তো খেতে সবাই খুব পছন্দ করে, আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন।